যেভাবে প্রমোট করছে তুফানি টিজ বলে, তো সেটা খুব ভালো, কিন্তু সেটা একটা ক্যাচিনেস প্রোভাইড কিন্তু করছে। রায়ান রাফি ভালো একজন ডিরেক্টর, সুড়ঙ্গ খুবই ভালো একটি ছবি, মানে কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো সিনেমা হয়েছে। এবার দেখতে হবে। তুফানের টিজার এসছে এবং এসছিল দুদিন আগে। আমি সেটাকে নিয়ে কথা বলতে পারিনি, তো আমি ডাইরেক্ট রিয়াকশান ভিডিও সাধারণত বানিয়ে থাকি, কিন্তু এর ক্ষেত্রে বানাচ্ছি না। কারণ কি, আমি দেখলাম যে এটা খুবই ছোট আর সবাইকার দেখা হয়ে গেছে, তো সেই জন্যই আমি এটাকে নিয়ে আর বাড়াতে চাইছি না। তো পার্সোনালি আমি ফিল করি যে তুফান যে সিনেমাটা ওরা বানানোর চেষ্টা করেছে, যেটা করেছে, সেটা কিন্তু অ্যাটেম্পটটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, আমার কিন্তু কোনো জায়গায় দেখে মনে হলো না যে চিপ লাগছে। মানুষজন এটাকে নিয়ে ট্রোলিং শুরু করে দিয়েছে যে কেজিএফ, অ্যানিম্যাল এসবের কপি, কিন্তু আমার মনে হয় এটা পুরোপুরি একটা বোগাস কথা। লুক বা সেম হলেই যে সিনেমা কপি হবে তা তো নয়, তার জার্নিটা আলাদা হতেই পারে। এবং আইসিং অন দ্য কেক সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর ওই ডায়ালগটা, ঠিক আছে, লাস্টে। তো চঞ্চল চৌধুরীর সিনটা হচ্ছে মানে মেন ইউএসপি ট্রেলারের, মানে টিজারটা। আর যেভাবে প্রমোট করছে তুফানি টিজ বলে, তো সেটা খুব ভালো, কিন্তু সেটা একটা ক্যাচিনেস প্রোভাইড কিন্তু করছে। রায়ান রাফি খুব ভালো একজন ডিরেক্টর, সুড়ঙ্গ খুবই ভালো একটি ছবি, মানে কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো সিনেমা হয়েছে। এবার দেখতে হবে যে ইন্ডিয়াতে কতখানি ভালো এই সিনেমাটা ওয়ার্ক করে, কারণ ইন্ডিয়াতে আমি বিশ্বাস করি যে চঞ্চল চৌধুরী কিন্তু একটা ফ্যান বেস আছে। এই সিনেমা ইন্ডিয়া থেকে মিমিকে নিয়েছে। এবার মিমি যদি তার ক্যারেক্টারটাকে পুল আপ করতে পারে, কারণ মিমি, সায়ন্তিকা এরা হচ্ছে লাস্ট জেনারেশন যারা কমার্শিয়াল অ্যাক্টিংটা, মানে কমার্শিয়াল নায়িকার যে অভিনয়টা, সেটা ভালো করে থাকে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে কিন্তু পুল আপ করতে হবে, ওইটার জন্য একটা কিন্তু কেদ দরকার। আমি বিশ্বাস করি যে মিমি সেটা পুল আপ করে দেবে। আর আমার আরেকটা যে জিনিসটা ভালো লেগেছে, যে এখানে শাকিব খানকে যেরকম লুকটা দিয়েছে এবং শাকিব খানের যে সোয়াগ, সেটা কিন্তু পুরোপুরি এই ক্যারেক্টারটার জন্য জাস্টিফাইড। মানে শাকিব খানকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। মানে আমি কখনোই কেজিএফ বা অ্যানিম্যাল এইসবের সাথে তুলনায় যাব না। কেন আমি যাচ্ছি, মানে গ্যাংস্টার সিনেমা হলেই যে ওই সব সিনেমার সাথে তুলনায় যেতে হবে তার তো কোনো মানে নেই। তো এটাই আমি বিশ্বাস করি। তো আমার পার্সোনালি কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। আমি দেখলাম যে মেকার্সরা কিন্তু খেটেছে, টিজারটা বানানোতে খেটেছে, কারণ টিজার কাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা যদি টিজার এই হালে দেখি, ঠিক আছে, টিজার বা প্রি টিজার, যেমন বাঘা যতীনের প্রি টিজারটা যদি দেখা হয়, তো সেটা খুব ভালো, খুব এফেক্টিভ। ঠিক আছে, মানে বাঘা যতীনের প্রি টিজারটা যেরকম ছিল, ওর মতো ওদের টিজারটা তো হয়নি, ট্রেলারটাও হয়নি। তো এক্ষেত্রে আমার মনে হয় মেকার্সরা যেরকমভাবে টিজারটা বানিয়েছেন খুব ভালো, এবং শাকিব খানকে দেখে বেশ ভালো লাগছে। প্রথমে যে ডায়ালগসগুলো, সেগুলো আমার পার্সোনালি একটুখানি প্রবলেম আছে। যখন মাসেসদের ভালো লাগছে, আমার মনে হয় তার মনে তাহলে নিশ্চয়ই ভালো কিছু আছে। সিনেমাটা যখন আসবে তখন খুব ভালো রেসপন্স জেনারেট করবে। ওপার বাংলাতে তো আমি বুঝতেই পারছি হবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো হওয়া উচিত, কারণ কি এরকম সিনেমা তো হয় না। এবার দেখা যাক শাকিব খান এটা পুল আপ করতে পারেন নাকি, কারণ এখানে স্টারেরা আস্তে আস্তে চেষ্টা করছেন, এবং ওই ওপার বাংলা থেকে একজন স্টার এসে এই কাজটা করতে পারে নাকি, দেখা যাক। এবং শাকিব খান কিন্তু অলরেডি এখানে একটা পরিচিত মুখ, এবং এখানে তিনি সিনেমা করেছেন, নবাব হোক, নকাব হোক, যাই হোক, এই টাইপের সিনেমাগুলো কিন্তু তিনি করেছেন। আমার শিকারি সিনেমাটা বেশ ভালো লেগেছিলো শাকিব খানের। আশা করি এই সিনেমাটা ভালোই হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।